এই গভীর রাত্রিতে আরাম বিশ্রাম ছেড়ে এই ধর্মীয় সভায় কঠিন ধৈর্যের প্রমাণ দিয়ে আমরা সকলেই উপস্থিত হতে পারি আল্লাহর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলোচনা খুবই অল্প হবে, খুব জোরে 10:30, তাই বলবো একটু ধৈর্য ধরে বসতে হবে। ভালো কিছু পেতে গেলে কষ্ট করতে হয়। ধৈর্য, কোরআনে যে সাবরের কথাটা ব্যবহার করা হয়েছে, সাবর মানে নিশ্চয়ই আরাম না, সাবর মানে নিশ্চয়ই সুখ না, সাবর মানে নিশ্চয়ই সম্মান না, অপমান। অপমান হলেই তো আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, কষ্ট হলেই তো ধৈর্য ধারণ করতে হবে। পৃথিবীর বুকে সব থেকে এবং আখেরাতে, আসমান জমিন ইহকাল পরকালে যা কিছু আছে সব থেকে দামি কি? জান্নাত না অন্য কিছু? সব থেকে দামি। তাহলে সব থেকে দামি জিনিসটা যদি আমরা পেতে চাই তাহলে কত কষ্ট করতে হয়। একটা ফসল ধান লাগালে পরে শুক্রবারের নামাজের খেয়াল থাকেই না, নেংটে মেরে কোদাল পেরিয়ে চলে যাচ্ছে, ভুলে গেছি। ধানটাকে ভালো করে ফলাতে হবে, এই টেনশনে ভুলে যাচ্ছি যে শুক্রবারের নামাজ, না আজান হলো না কিছু হলো, শরম হায়া সব ভুলে যাচ্ছে যে কেউ আমাকে দেখছে বা আর কিছু। তাহলে জান্নাত পৃথিবীর সব থেকে কঠিন জান্নাত ব্যাপারে সম্পর্কে বলা হয়েছে যে কোনো মানুষ সেটাকে কল্পনাও করতে পারবে না পৃথিবীতে, যে জান্নাত এরকম হয়, কল্পনার বাইরে। তাহলে এই কল্পনার বাইরে এমন একটা জিনিসকে যদি আমরা অর্জন করতে চাই, আর সেটা কয়েক দিনের জন্য না, কয়েক মাসের জন্য না, কয়েক বছরের জন্য না, অনন্তকালের জন্য। এখানে তো মাত্র কয়েক বছরের জন্য আমরা পৃথিবীতে এসেছি, 50, 60, 70, 80। ভালোভাবে কাটলেও কাটবে, খারাপভাবে কাটলেও কাটবে, যেতে আমরা বাধ্য, কিন্তু সেটা অনন্তকাল শেষ। তো সেই যুগে সেইখানে পরকালে আমরা যদি জান্নাত লাভ করি, তাহলে পৃথিবীর সব থেকে যদি দামি জিনিস হয়, তাহলে পৃথিবীর সব থেকে অর্জন করাটা সব থেকে কষ্টকর। এখানে যারা বসে আছেন সত্যি সত্যি প্রশংসনীয়। রাস্তাঘাটে কত সুন্দর দোকান আছে, আনন্দ ফুর্তি করবেন, বন্ধু দাঁড়িয়ে আছে, গল্প হবে, কত ভালো লাগবে। কিন্তু সবারই ভাগ্যে জুটে না, অনেকেই ইচ্ছা করলেও উপায় নাই। আল্লাহ যাকে তৌফিক দেবে তাকেই হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা জীবন চেষ্টা করেছিলেন তাঁর চাচা যেন জান্নাতবাসী হন, কিন্তু হুজুর সাল্লামের চেষ্টাটা হয়নি, আল্লাহ ওটাকে মঞ্জুর করেননি। শেষ সময়েও বলছেন, চাচা তুমি বিদায় হচ্ছ, একবার বলে দাও খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি দেখে নিব বাকি। হয়নি।